টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের 13টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কহুয়া, মুহুরী ও সিলোনিয়া নদীর পানি পশ্চিমের ওপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হয়ে বন্যাবাড়ের স্থল দিয়ে প্রবেশ করেছে। তবে প্লাবিত হচ্ছে একের পর এক জনপদ। প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ওই মাসের আবহাওয়া পরিস্থিতির দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয়। চলতি মাসের শুরুতেই সেই পূর্বাভাস বলা হয়েছিল এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চলে এবং দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ুর প্রভাবে অতিবৃষ্টির কারণে এই বন্যা হবে বলে জানানো হয়েছিল। এর মধ্যে এখন উত্তর মধ্যাঞ্চলের মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ পূর্বাঞ্চল কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী বন্যা কবলিত হয়ে পড়েছে। শুক্রবার 23 আগস্ট পর্যন্ত দেশের 13টি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব জেলা হলো ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, কক্সবাজার ও সিলেট। বন্যার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে করণীয়: অপুষ্টিজনিত কারণ: বনবাসী জনগণ, বিশেষত দরিদ্র পরিবারের শিশুরা দীর্ঘমেয়াদী অপুষ্টির মারাত্মক ঝুঁকিতে পড়ে। নিরাপদ পানীয় অভাব ও স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের স্বল্পতার জন্য। পানিবাহিত রোগ: খাবার পানির উৎসগুলোকে বন্যায় দূষিত পানি ও সংক্রমিত করে, এতে ক্ষতিগ্রস্ত হয় স্যানিটারি টয়লেটগুলো। প্রাণঘাতী টাইফয়েড, কলেরা, হেপাটাইটিস বি রোগ সৃষ্টিকারী জীবাণু দূষিত পানিতে ছড়িয়ে পড়ে। পানিবাহিত রোগ ব্যাধির প্রাদুর্ভাব বাড়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার গ্রহণ, অপরিষ্কার হাত বা নোংরা প্লেট, জীবাণুবাহক পোকামাকড় ও মশা মাছির কারণে। বিভিন্ন ধরনের ময়লা, মানব ও প্রাণীজাত বর্জ্য, খামার ও শিল্প এলাকার রাসায়নিক ধুলো বন্যায় পানিতে মিশে যায়। ফলে কৃষিজমির খাদ্যশস্য নষ্ট হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় হিমায়িত সঞ্চিত খাদ্য। আর্দ্র অঞ্চল এবং অবাধ্য জলাশয়ের সৃষ্টি হয় দীর্ঘায়িত বৃষ্টিপাত এবং বন্যার কারণে, যা কাজ করে মশা প্রজনন ক্ষেত্র হিসেবে। এতে বেড়ে যায় ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া। বন্যার পানিতে নিজেদেরকে আবাসস্থল থেকে সাপ খোলাখুলি বাইরে আসতে বাধ্য করে। শুকনো জায়গায় সন্ধানে সাপগুলো তখন মানুষের কাছাকাছি চলে আসে। ফলে বন্যার পরে বেড়ে যায় সাপের কামড়ের ঘটনা। এছাড়া ইঁদুর, বন্যপ্রাণী ইত্যাদির জন্য ঝুঁকি থাকে। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে বন্যার সময়। অসাবধানতার কারণে এক্ষেত্রে শিশুরা বেশি ভুক্তভোগী হয়। বন্যার আর্দ্র আবহাওয়ায় বংশ বিস্তার করে ফাঙ্গাল, ফলে অ্যালার্জি এবং হাঁপানিতে আক্রান্ত বেড়ে যায়। শ্বাসতন্ত্রে প্রধানজনিত রোগের মাত্রাও বেড়ে যায়। এছাড়া বিভিন্ন ধরনের ত্বকের সংক্রমণ যেমন দাউদ, খোসপাসরা, চুলকানি সহ নানা ধরনের জন্মরোগ দেখা দেয়।